ছোট্ট বন্ধুরা, তোমরা জানো এটা মিষ্টুদের বাড়ি। এই দেখো, মিষ্টুর বাবা মা আর মিষ্টু ঘুমাচ্ছে। এই মিষ্টু, কেমন একটা পচা পচা গন্ধ আসছে না রে? কেমন লাগছে না? হ্যাঁ মা, ঠিক বলেছো, গন্ধটা কেমন যেন নাকে লাগছে। কোথায় কিসের গন্ধ? ঘুমাও তো, তোমাদের নাকে গন্ধ লেগেই আছে। না না, সত্যি বলছি, একদম বাজে পচা পচা গন্ধ করছে। আহ বাবা, কি এদিকে ঘুরলে মনে হয় বেশি লাগছে। হ্যাঁ মিষ্টু বাবা, তুমি কদিন থেকে স্নান করো না বলো তো? হ্যাঁ, আমার গায়ের গন্ধ বেরোচ্ছে। ও বাবা, ও বাবা রে বাবা, টিকা যাচ্ছে না এরকম গন্ধ। কি করে যে ঘুমোবো এক খাটে? মা গো মা, এত নোংরা লোক, আর বাঁচি না। এই, তুমি স্নান করতে পারো না? হ্যাঁ, চলো চলো, এখনই তুমি স্নান করবে। এই জামা কাপড়টা ছাড়ো তো। এই ফালতু কথা বলবে না একদম। আমি প্রতিদিন স্নান করি, তোমাকে কে বলেছে আমি স্নান করি না? আমার গা দিয়ে গন্ধ করছে না, তোমার গা দিয়ে গন্ধ করছে। মা গো মা, চেয়ে চেয়ে আমি আর পাচ্ছি না এখানে ঘুমোতে। আমি এখানে কোনোভাবেই ঘুমাবো না। উফ বাবা, এত গন্ধ। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে, তোমার গা থেকেই গন্ধ করছে। ও মা, আমিও ঘুমোবো না এখানে। কি করে ঘুমোবো? বাবার শরীর থেকে যা বিচ্ছিরি ভোটকা গন্ধ বেরোচ্ছে, মা গো মা। এই মিষ্টু, তোর মার সাথে সাথে কিন্তু তোরও কথাবার্তা খুব বাজে হয়ে গেছে। আমার গা থেকে গন্ধ করছে তোকে। এতক্ষণ তোর মা কিছু বলেনি, তোর গন্ধ লাগেনি, এখন গন্ধ লেগে গেছে। শোনো শোনো, স্বীকার করলে যে কি অসুবিধা আমি বুঝি না। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার গায়ের গন্ধে আমাদের ঘুম আসছে না? মা গো মা, আমি টিকতেই পারছি না। উফ। এই মিষ্টু, চল চল, আমরা ওই ঘরে ঘুমাবো। আমরা এই ঘরে কোনোভাবেই ঘুমাবো না। আরে কোথায় যাচ্ছ? তুমি আগে সত্যি করে বলো, তুমি কদিন থেকে স্নান করো না? তুমি আজকে স্নান করেছিলে? সত্যি বলো। ওই বুঝলে মীরা, আজকেই শুধু স্নানটা হয়নি, আজকে দেখলে না একটু কাজের ঝামেলা ছিল, স্নানটা করতে পারিনি। আমি তো গতকালকেও স্নান করেছি, তুমি তো দেখলেই। দেখেছি আমি, বাথরুমে সব শুকনো জামা কাপড় পরেছিল, তুমি কোনো রকমই স্নান করনি, ড্রেস চেঞ্জ করে চলে এসেছো। ও মা গো, তোমার গায়ের গন্ধে পাগল হয়ে যাবো মনে হচ্ছে। বাজে কথা বলো না। আমি দাঁড়াও না, পাড়ায় তোমার বন্ধু বান্ধব সবাইকে বলে বেড়াবো। কালকে যদি স্নান না করো না, তারপর দেখবে। আজকে কোনো রকমে কাটাচ্ছি। উফ, আমি আর ওইদিকে ঘুরতে পারি বাবা, আমি আর ওইদিকে ঘুরবো না। উফ, নাক মনে হয় বন্ধ হয়ে গেল, এত বিচ্ছিরি গন্ধ। এক সপ্তাহ স্নান না করলে গন্ধ হবে না তো কি হবে? আর মিষ্টুর বাবা তো প্রচন্ড রেগে গেছে মিষ্টুর বাবার দিকে। আরে অত রাগ দেখাচ্ছ কেন? না, রাগ করবো না তো কি, এমনিতে তো মাঠে ঘাটে ঘুরে বেড়ায় সারাক্ষণ, তারপরে স্নান করে না। এই ঘুমাও তো, ঘুমাও এখন এসব আলোচনা রেখে। বলে মিষ্টুর বাবা তো ঘুমিয়ে পড়লো। আর মিষ্টুর মা এদিকে শুয়ে শুয়ে মনে মনে ফোন দিয়ে এঁটেছে। কালকে কালকে এই লোককে আমি স্নান করিয়েই ছাড়বো। দেখি তুমি কি করে ছাড়া পাও। হ্যাঁ, তোমার বড় বার বেড়েছে, আমি কদিন থেকে দেখছি না। আর তুমি টুক করে বাথরুমে ঢুকে বেরিয়ে চলে যাচ্ছ, স্নান করছো না। এই ঠান্ডা পড়লেই স্নান করা নিয়ে এত জ্বালায়। ওইটুকুনো একটু বাচ্চা মেয়ে, সে স্নান করে, আর তার বাপ হয়ে তুমি স্নান করো না। তোমার মজাটা আমি বোঝাচ্ছি। আর শরীর দিয়ে এরকম বাজে গন্ধ লোকের সামনে যায় কি করে? মা মা, আমার একদম প্রেস্টিজ জ্ঞান সব নষ্ট করে দিল। আমার জীবন একদম তেজপাতা করে ছাড়লো। মানুষে কি বলবে? হ্যাঁ, মীরার বরটা শরীর দিয়ে এত গন্ধ, মীরা রাতে ঘুমায় কি করে ওর সাথে? তাই তো আলোচনা করবে পাড়ার লোকে। দেখি ঘুম থেকে ওঠো আগে, তারপর তোমার মজা বোঝাচ্ছি। বলে মিষ্টুর মা ঘুমিয়ে পড়লো। এদিকে মিষ্টুর মা তো সকালবেলা ঘুম থেকে উঠে বসলো। যাই বাবা, কত আশিবাসি কাজ পড়ে আছে, সকাল হয়ে গেছে, কাজ করি গিয়ে। ও, আজকে তো মিষ্টুর বাবাকে স্নান করাতেই হবে। আগে যাই কাজগুলো সারি, তারপর একটা বুদ্ধি করেছি আমি। ওকে স্নান না করালে সকাল সকালই স্নান করাবো ওকে আমি আজকে। নয়তো কোন ফাঁকে বেরিয়ে চলে যাবে, সেই আসবে রাতে, তারপর বলবে রাতে মাও বারণ করবে, আবার স্নান করবে না, আর আমার এই গন্ধের মধ্যে আবার কাটাতে হবে রাত। আমি আজকে সকালেই ওকে স্নান করিয়ে ছাড়বো। যাই যাই, আমি আগে কাজগুলো সারি, তারপর ওকে আমি ব্যবস্থা করছি। আর এদিকে মিষ্টুর মা তো মনে মনে ফোন দিয়ে এঁটে রেখেছে কিছু একটা করবে বলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। ও মা গো, ও ও কি হলো? ওরে বাবা, পড়ে গেলাম। ওরে বাবা, কি জোরে ব্যথা পেলাম। উফ উফ, মিষ্টুর বাবা কই, তুমি শুনতে পাচ্ছ? উফ। মিষ্টুর মার গলার আওয়াজ না? কোথায় আবার পড়ে গেল? কোথায় আবার পড়ে পাটা ভাঙলো? যাই যাই, দেখি দেখি আবার কোথায় পড়লো, কি হলো? ও মিষ্টুর বাবা, তুমি কি শুনতে পাচ্ছ নাকি? উফ ও, ও পাটা জ্বলে গেল। মিষ্টুর মা তো বাবা তো তাড়াতাড়ি করে উঠে, উফ কি যে করেন এই সকালে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে, কি কাজ করতে চলে গেছে, কোথায় গিয়ে পড়ে হাত পা ভেঙেছে কে জানে। যাই যাই দেখি গিয়ে। বলে মিষ্টুর বাবা তো তো দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কই গো মিষ্টুর বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, দেখো না আমি কোথায় পড়ে গেছি, বাথরুমে পড়ে গেছি। ও, পড়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। কোথা থেকে যে চিৎকার করছে বোঝাও তো যাচ্ছে না, মনে হচ্ছে ভাইয়ের ঘরের বাথরুমে বোধহয়।
ওই ঘরেই তো মনে হচ্ছে। যাই যাই গো। মীরা, মীরা, এই মীরা, তুমি কি বাথরুমের ভেতরে? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে? দরজা খোলো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি বাথরুমে পড়ে গেছি, স্লিপ কেটে পড়ে গেছি, দরজা খোলাই আছে, চলে আসো, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। বলে মিষ্টু বাবা তো দরজা দিয়ে এ কি মীরা, এখানে পড়লে কি করে? হ্যাঁ, তুমি পড়লে কি করে? ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো তো। সকালে স্নান করার কি হয়েছে বুঝি না। সকাল স্নান করার কি হয়েছে এই ঠান্ডার মধ্যে? নিজে তো ঠান্ডায় স্নান করবে, দেখো আমাকে এখানে জলের মধ্যে নিয়ে এসেছি। ওঠো ওঠো। ও, আমি পড়ে ব্যথা পেয়েছি সেটার ব্যাপার না, না তোমার ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে হয়েছে সেটার ব্যাপার বেশি। যাও যাও, তোমার তুলতে হবে না আমাকে, যাও এখান থেকে যাও। আরে আমি আরে আমি সেটা বলিনি, আমি তোমাকেই বললাম ঠান্ডা লেগে যাবে তাই। আসো আসো আসো, ঠান্ডা লেগে যাবে সেটাই বললাম। আরে রাগারাগি শুরু করেছো, আসো আসো, এদিকে আসো দেখি। বলে মিষ্টুর মাকে মিষ্টুর বাবা ধরে তুললো। চলো চলো, এখন আর স্নান টান করতে হবে না। আমার শরীর ভেজা, আমি এখন স্নানই করব, এই বাথটবে একটু বসিয়ে দাও তো। এই দেখো, এদিকে মিষ্টুর বাবা তো মিষ্টুর মাকে নিয়ে বাথটবে বসিয়ে দিল। অমনি মিষ্টুর মা মিষ্টুর বাবাকে টেনে ধরলো। আরে আরে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। হ্যাঁ তোমাকে ছাড়ার জন্য ধরেছি, আমি কি তোমাকে কায়দা করে এমনি এনেছি? আমি তোমাকে আজকে স্নান করিয়ে ছাড়বো। হ্যাঁ, এ কি বলছো? না না, আমি এই ঠান্ডার মধ্যে স্নান করতে পারবো না। আমি কালকে রাতেই প্ল্যান করে রেখেছি, তোমাকে আমি স্নান করিয়েই ছাড়বো। ও তাই, তুমি পরোটারও নি, আমাকে ফালতু ফালতু ডেকে এনেছো বলে। দিয়ে মিষ্টুর মা বাবার শরীরে জল ঢেলে দিল মাথায়। ওরে বাবা, ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। হ্যাঁ, তুমি না বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। তুমি বসো বলছি মিষ্টুর বাবা, তাড়াতাড়ি চলো, দুজনে আজকে একসাথে স্নান করব। চলো, আমরাও আজকে দুজনে একসাথে স্নান করব। বলো, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, মিষ্টুও ওঠেনি, চলো চলো। বলছো তো ঠিকই, ইচ্ছে তো করছে, কিন্তু ঠান্ডার জন্য তো ভালো লাগে না। এই ঠান্ডায় আমার স্নান করতে ইচ্ছে করে না, জানো তুমি। আমার ঠান্ডায় জল প্রচন্ড ভয় লাগে। আসো না, আমরাও টিভির মতো রোমান্টিক ভাবে স্নান করি, তবেই দেখবে তোমার ঠান্ডাও লাগবে না। খোলো খোলো, এই গামছা পরো, জামা কাপড় খোলো। কি যে করো না, এখন যদি কেউ দেখে এসে কি হবে? আরে কে দেখবে, বাথরুমে ঢুকবে কে, দরজা বন্ধ আছে, কেউ দেখবে না। আসো আসো, আমি তোমাকে ভালোভাবে শ্যাম্পু করে মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে সবকিছু শরীরে সাবান দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, নয়তো তোমার শরীরের গন্ধ যাবে না। দেখো, মিষ্টুর বাবাও রেডি হয়ে এসে গেল। আসো আসো, এখানে বসো, আমি তোমাকে আচ্ছা মতো স্নান করিয়ে দিচ্ছি। এই মিষ্টুমা, এত ঠান্ডা জল দেওয়া যাবে না কিন্তু, আমি অল্প একটু স্নান করবো। এই দেখো, মিষ্টুর মা তো গ্লিসারিন সাবান ঘষে ছোবার মধ্যে ঘষে একদম মিষ্টুর বাবাকে আচ্ছা মতো ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছে। ইস, কি ঠান্ডা লাগছে, ওরে বাবারে বাবা। চুপ করো তো, চুপ করো, তোমার স্নান করো না কতদিন থেকে, সত্যি কি বলবো। চুপ করে বসো তো। দাঁড়াও দাঁড়াও, মাথায় শ্যাম্পুটা দিই, শ্যাম্পুর পাতাও নিয়ে এসেছে, শ্যাম্পু করবে। এই দেখো, মিষ্টুর বাবাকে মিষ্টুর মা একদম শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিচ্ছে, শ্যাম্পু করিয়ে দিচ্ছে। দেখো, একদম। আরে মিষ্টুমা, তুমি কি আমাকে মারবে নাকি আজকে এই ঠান্ডার মধ্যে? মা গো মা, সারা শরীরে ঠান্ডা জল দিয়ে কিভাবে ঘষছো? আমরা তো মনে হয় স্নান করি না, প্রতিদিন স্নান করছি, কিছু হচ্ছে না, তুমি একদিনে জলে মরে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমার সারা শরীরে আরো জল ঢালতে হবে। বলে মানে শরীরে জল দিচ্ছে, আর এক ফোঁটা গন্ধ তোমার শরীরে হবে না। মানুষের কাছে আমার প্রেস্টিজ থাকলো, হ্যাঁ, সব বন্ধু বান্ধবরা তোমার কি বলবে, যে কি যেন মীরা যে কি করে এই জয়ন্তর পাশে শোয়, ভগবান জানে এত গন্ধে। চুপ করো, আমার শরীরে কোনো গন্ধ নেই, তোমার শরীরেই গন্ধ। এই আসো তো আসো, একসাথে এখানে বাথটবে একটু রোমান্স করি। চুপ করো, আগে তোমার স্নানটা করিয়ে নি তারপর। আরে কাঁপুনি ধরে যাচ্ছে তো, পরে আর কখন একসাথে বসবো? হ্যাঁ আসছি আসছি, তুমি দেখবে তোমার শরীরটা আজকে কত ফ্রেশ লাগবে। আমারও তো ফ্রেশ লাগতে হবে না, ফ্রেশ লাগার আগে আমি মরে যাবো ঠান্ডায়। সত্যি ওইটুকুনো ওইটুকুনো বাচ্চা মেয়েগুলো স্নান করে কিছু হয় না, তোমার কত কি হয়ে যাবে। মোটামুটি স্নান হয়ে গেছে, মিষ্টুর মা একদম ঘষে ঘষে হাত পা সব ঘষে ঘষে স্নান করিয়ে দিল। আর একটু জল দিয়ে দিই শরীরে। ও ও ও, বাবারে বাবা, আর কত, আর না আর না, আর স্নান করতে পারছি না, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। তুমি আমাকে জল দিয়ে এরকম ভাবে স্নান করালে তো, তোমাকে দাও, দেখো দেখো দেখো, তোমাকে আমি কত জল দিচ্ছি। বলে মিষ্টুর বাবা মিষ্টুর মার গায়ে জল দেওয়া শুরু করলো। আরে কি করছো, কি করছো, এরকম ভাবে জল দিচ্ছ কেন? আমিও তো জলে ভয় পাই না। ইস, এরকম করো না তো, ছাড়ো ছাড়ো, কেউ এসে দেখলে কি বলবে। এখন কেউ দেখলে কি বলবে? এতক্ষণ কেউ দেখেনি, আমি এখন আর তোমাকে ছাড়বো না, জলের মধ্যেই তোমাকে চুবিয়ে ধরবো। আরে ছাড়ো তো, ছাড়ো তো, কি করছো?
দাঁড়াও, আমাকে জলে চুবিয়েছো, তোমাকে জলে চুবাবো না? বলে মিষ্টুর মাকে একদম বাথটাবের মধ্যে জলের মধ্যে চুবিয়ে দিল। তো মিষ্টুর মা তো মিষ্টুর বাবাকে জোর করে বাথটাবে স্নান করিয়ে দিল। তো আজকে মিষ্টুর বাবার শরীর থেকে আর গন্ধ বেরোবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে। তত